প্রবাসী ছেলে মেয়ে ও স্বজনদের এমন বুকফাটা আর্তনাদ আহাজারি বুঝিয়ে দেয় প্রিয়জন হারানো যে সত্যি বেদনার। প্রিয় মানুষটিকে বুকে নিয়ে আর কখনোই বলা হবে না সুখ দুঃখের কোনো কথা। সন্তানেরা বাবার কাছে শত আবদার করেও পাবে না চকলেট কিংবা কোনো খেলনা। 12 বছর আগে বিদেশ যাওয়া নূর করিম মিয়ার কফিন বন্দী নিথর দেহটি হয়তো ভাবছিল কেউ তাকে জড়িয়ে ধরবে, কে হয়তো বলবে আর রাগ করো না কিংবা বিদেশ যাওয়া লাগবে না। আমি ছোট থাকতে আমার বাবা বিদেশ গিয়েছে, ভাবছি এবার আব্বু আসলে আব্বুর সাথে অনেক জায়গায় ঘুরতে যাব। আব্বু অনেক কিছু আনবে, আব্বু তো মৃত আসছে। দীর্ঘ 9 বছর একটানা প্রবাস জীবনের ইতি টেনে শেষবার দেশে এসেছেন, তবে কফিন বন্দী হয়ে। তেমনই এক হতভাগা প্রবাসী নূর করিম মিয়া ফেনী সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। গত 5 এপ্রিল দীর্ঘ 9 বছর পর দেশে আসবে ভেবে টিকিট ক্রয় করতে গেলে একটি মাইক্রোবাসের সাথে সজোরে ধাক্কা লেগে মৃত্যু হয় তার। এমন আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে। আমার বাবা দীর্ঘ 12 বছর বিদেশে অবস্থান করছে। 3 বছর পর একবার দেশে আসে, এরপর আর 9 বছর আসতে পারে নাই। গত রবিবারে বলছিল টিকিট কাটবে শুক্রবারের জন্য, শুক্রবারে দেশে আসবে। আইতো পারে নাই, বহুত কষ্ট করতেছে। আইবার জন্য চেষ্টা করি, কিনাকাটা করতে গেছে, সেখানে গায়ে অ্যাক্সিডেন্ট মারা গেছে। বুধবার বিকেলে পারিবারিক গোরস্থানে প্রবাসী নূর করিম মিয়া দাফন সম্পন্ন হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নাফরমানি করতেছ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছ না, হালাল হারাম চিনতেছ না, রোজগার করতেছ, দুনিয়াকে তুমি এমন ভাবে আঁকড়ে ধরিয়েছ, তোমার যে সামনে মৃত্যু আছে এই মৃত্যুটাকে তুমি ভুলে গিয়েছ। এভাবে গত 35 বছরে নিথর দেহ নিয়ে বাংলাদেশে এসেছে 60,000 প্রবাসীর মরদেহ। ফেনীর সোনাগাজী থেকে কামরুল ইসলাম রাকিব, ফেনীর প্রত্যয়, ফেনী।